ভাগ্নি, মেয়ে তোমার পছন্দ হয়েছে, তোমার পছন্দের বিষয় আছে। তোমার যদি কোনো কিছু জিজ্ঞেস করা থাকে তাহলে জিজ্ঞেস করো। তোমার নাম কি? জি, রাবেয়া আক্তার বুলবুলি। মামা, দেখেছো তো সুন্দর করে নামটা বলেছে। এবার সুন্দর করে তোমার বাবার নামটা বলো তো। আব্বার নাম সুলতান সাহেব, সুলতান সাহেব বাড়িতে আছেন নাকি? বাড়িতে কি বিয়ে শাদীর আয়োজন চলতেছে নাকি? নাম মোহাম্মদ সুলতান মিয়া, মিটার নাম্বার 285415। আপনার গত 6 মাসের বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। এই মাসে 3 দিন শেষ হলে মোট 7 মাস হইব। এই বকেয়া বিলের জন্য কতদিন আপনার বাড়ি উঠানে আমরা আলাপ কম তো ঠিক উঠানে মায়ের বিয়ে দিতেছেন। আপনি এখানে আসছেন কেন? আপনি যান, আপনি অফিসে যান তো, আমি বিকালে অফিসে গিয়ে কথা বলে আসবো। যান। না না না, এইখানে ওইখানে বাস বাগানে কোনোখানে আপনার সাথে আমার কোনো কথা নাই। বাড়ির উঠোন থেকে যদি আমি এই মুহূর্তে বের হয়ে যাই, সুন্দর মতো বিদ্যুতের লাইনটা কাটে দিয়ে যাবো। আলহামদুলিল্লাহ। আপনি বিদ্যুতের লাইন কাটবেন মানে? এই গরমে তাইলে আমরা বাঁচবো কেমনে? আমি কি করে জানি আপনারা যে চেষ্টার মতো বিদ্যুৎ বিলটা জমা রাখছেন এটা মাথায় ছিল না? বিদ্যুৎ তো ঠিকই খরচ করতেছে, বিল দেওয়ার সময় তো কষ্ট কিসের? 6 মাস ধরে বিদ্যুৎ বিল দেন না। না আসলে হয়েছে কি, বিয়ের জন্য আয়োজন করতে চাই, বিলম্ব হয়ে গেছে আর কি। দিয়ে দিবো। 20 ঘন্টা বিদ্যুৎ থাকে না, আবার কারেন্ট বিল দিব কেমনে? 30 ঘন্টা রিচার্জ করতে আসছে, যতখানি বিদ্যুৎ ব্যবহার করেন ওইটুকু বিলই তো দেন না। এটা যদি বিদ্যুৎ ব্যবহার করতেন ওইটার বিল যে কবে পেতাম আল্লাহ মালুম। আমার কাটক জ্ঞান নাই। এখানে একটা বিয়ের আয়োজন চলছে, এখানে সে ঝামেলা শুরু করে দিছে। এই আপনি চুপ থাকেন তো, বিয়ার সাথে গল্প করতে আসছে। যদি মতো গ্রামবাসীর জন্য না আমার চাকরি নিয়ে টানটানি লেগে গেছে, বুঝছেন? তেমন 10টা গরম যে আপনি তো বিরাট খারাপ মানুষ। বুঝছেন, এখানে একটা বিয়ে শাদীর কথা চলতেছে, একটা মেয়ের কত স্বাদের এই দিনটা, এখানে এসে বিয়ে ভাঙার চেষ্টা করতেছে। আপনার মতো লোকের চাকরি দেশে কে? চাকরি দিচ্ছে এটা আপনার না জানলেও চলবে। এইটুকু তাই না রাখেন, বাড়ি থেকে বেরোয় দিতেছি, সুন্দর মতো লাইনটা কাটিয়ে দিয়ে যাবো। এরা তো ঠিক মতো বিদ্যুৎ বিলই দেয় না। আমি চিন্তা করতেছি বিয়ে জামাই আদর করবে কিভাবে। না না, কি কোন আপনি? এই লোক কি হয়ে গেল না কি হয়ে গেল তাতে আমাকে, আপনি তো আমাকে জামাই হইবেন, আপনি থাকবেন আদরে, আপনারে কেডায় অবহেলা করবো? না না, আমি এ বিয়ে করতে পারবো না। চলো তাড়াতাড়ি। বাবা, এইটা তুমি কেমন কথা বললো? সামান্য একটা কারণে কি এভাবে বিয়া ভাঙিয়া দিয়ে চলে যাবো? ঠিক না? চল। চলো। কিন্তু দেখা লাইনটা আশেপাশে লাইন কাটিস না আবার। হ্যাঁ ভাই, কাটতাছি। উপরে লাইন কাটবে আর এখানে আমি কল্লা কাটবো। তো বড় সাহস, নেক্সট জন্য আমার বিয়ে ভাঙছে আর আপনি আমার লাইন কাটতে? আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? দাস ওরা নেই, আমার গলা কেটে দেবো। নামতে কোন লাইন কাটবো না? আমি একজন সরকারি কর্মকর্তা, আমার সাথে এমন ব্যবহার করতেছেন। মারে ছেড়ে দে, মাছ ছেড়ে দে, যাবে না। কিন্তু পয়সা নামতে কোন, যদি এখন না নামে এক করে এক কল্লা আলাদা করে দেবো। লাইন কাটার পরে নিচে নাম। আর যেন এই এলাকায় না দেখি আমার বিয়া ভাঙছেন। আপনার কি আপনার আমি এত সহজে ছাড়া দিব? হ্যাঁ, এলাকার 30 মানে আসবেন না আপনি? আপনার কাছে কি মনে হয় আপনি এরকম করে বাড়িতে বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন? বললাম না, এই এলাকা 30 মানে যেন না দেখি। চলেন আমরা চাই। মইল এইটা তুমি ওদের সাথে কি করলি? পুরো ঝামেলা পাকাই। যদি ঝামেলা করতে আয় আমি কি ওকে ছাড়া দিব? মিটারের সবগুলা রিডিং তুই আনতে পারিনি। আপনারা সকলে জানেন প্রায় হওয়া বিয়েটা ভাঙে গেছে ওই বিদ্যুৎ অফিসের লোকটা। আমি আপনাদের সকলের কাছে একটা অনুরোধ করতে চাই, বিদ্যুৎ অফিসের লোকটাকে আপনারা যখন যেখানে পাবেন আপনাদের পিটাইবেন, পারবেন না? ওই গ্রামের মানুষ কিন্তু একদম বিশ্বাস নেই। কিন্তু সাগর, চাকরি করতে হলে তো তা করতে হবে, তাই না? করো। তোমরা দুজন ওই গ্রামে যে প্রত্যেকটা বাড়ির মিটারের রিডিং কষ্ট করে নিয়ে চলে আসবে। ওকে, ঝামেলা করার দরকার নেই। দেখেন আমার বউ হচ্ছে প্রেগনেন্ট। এটা আপনি এনে কি করেন? আমাকে চিনবা না? আমার বাড়ি পাশের গ্রামে। পাশের গ্রামে বুঝলাম, কিন্তু আন্টি মিটারের সামনে খাড়া কি আছেন? এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো দেখলাম মিটারটাতে লাইট জ্বলতেছে, খুব সুন্দর, একটু দেখে যাই। মিটার? হ্যাঁ, এই যে লাইট জ্বলতেছে। এবার পর তুই বইয়ে বোরকা পরে বিল লিখতেইছো না? তো চলো কি আমি বাই করতেছি। চাচি, আপনার হাতগুলো তো খুব সুন্দর। মিটারে কয় টাকা বিল আছে? কয় টাকা বিল আসছে আমি কেমনে বলবো? হ্যাঁ? কি ভাবছেন আপনি? কোন আসলে আপনার আমি চিনতে পারবো না? আপনার আজকে ভাই পালাম। টাকা ছাড়, এই টাকা ধর। কারা আল্লাহ আল্লাহ আল্লাহ, এবার মতো বাঁচা দাও আল্লাহ। এলাম তো সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। চলো এই টাকা। ওই সময়টা খুব খারাপ ছিল স্যার। আমার এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল স্যার আমার জীবন যখন দুইটা হুমকির মুখে। ঠিক আছে, আইনের আশ্রয় নিতে হবে। যদি একটু সবটা একদম সোজা হয়ে যাবে। একটা কথা বলতে চাইতেছিলাম, আমার না স্যার এই গ্রাম থেকে ট্রান্সফার অন্য কোথাও পাঠাতেন। কালকেই পুলিশ নিয়ে ওই গ্রামে যাবে, তাদের সবাইকে দেখিয়ে দেবে, সবাই কেমন সোজা হয়ে যায়। দৌড়ায় লিখে
বিদ্যুৎ অফিসের লোক আসতে ওই লোক আবার আইতেছে একে লজ্জা শরম বলতে কিছু নাই। কালকে পানির মধ্যে 100টা সুবানি খাও, তারপর হইতেছে সাহস তো কম না। বাড়ির ভিতর থেকে দেখলাম পুলিশ আসছে, এই জন্য বাগানের ভিতর দিয়ে দৌড়ে আসছি। আসো 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 অত পয়সা আসো কে? মিন্টু মই পাশে রাখ। সুলতান সাহেব, পুলিশ নিয়ে আসছি আজকে লুকাইছেন না? হ্যাঁ, আপনি তো পুলিশ নিয়ে আসছি, এর জন্য কারো কোনো খোঁজ খবর না, সব লুকাইছেন। যাবে তল্লাশি করলে ঠিকই খুঁজে পাওয়া যাবে। তল্লাশি করে আর কি করবো? আমাদের যেটা দায়িত্ব ওটা আমরা করি স্যার, লাইনটা কাটে দিয়ে যাই। মিন্টু চল, খাম্পা চল, বইটা লাগি। ভাই এখন যদি আমাদের বিদ্যুতের লাইনটা কাইটা লাইন আর পাওয়া যাবো না, পরে কিন্তু এই লাইন নিতে হইলে মেলা টাকা লাগবে। না না, তাহলে চলো আগে যে লাইনটা টাটকে চল চল। তুমি আমার পাঞ্জাবিটা আনো। এই এই কেন না? আপনার জন্য তো অপেক্ষা করতেছিলাম, এতক্ষণ কই ছিলেন? আর ওই যে আপনার দাদা ওটা কই, আদেরকে দেখান। কি আমার কাম কি? দাদি আমার কাম কি? আপনি আবার ওরে উঠাইছেন কেন এর উপরে? আপনারা নাকি বিদ্যুৎ বিল পরিশোধ করেন না, বিদ্যুৎ অফিসের কর্মীকে মারধর করেছেন। অফিসার একদম ভুল, সম্পূর্ণ কোনো লোকের আমরা কিছুই বলি না। বিলটা একটু বকেয়া পড়ছে আর কি। আপনারা সরকারের টাকা সরকারে দিবেন না? যে সরকারের এত অভাব পড়ছে, কারণ অনেক টাকা পয়সা, এই করে টাকা পয়সা কিছুই যায় আসবে না। কিন্তু এখন সরকারি লোকজন দিন রাত আমাকে বাড়ি এসে কান্নাকাটি করতেছে, দেওয়াই লাগবো। নিয়ম সেটাই আপনাদেরকে করতে হবে। যদি আপনারা বিদ্যুৎ ব্যবহার করেন তাহলে প্রতি মাসে সরকারকে বিদ্যুৎ বিল পরিশোধ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা পরের মাসে ঠিকঠাক বিদ্যুৎ বিল দিয়ে দিব না বাজার? আচ্ছা ঠিক আছে, এখন তো আর এটা সম্ভব হইতেছে না। কালকে সকালে আমি আপনাদের অফিসে গিয়া দেনা পাওনা বকেয়া যা কিছু আছে সব পরিশোধ করে দিয়ে আসবো। যখন ওই এলাকায় বিল তুলতে যাবো না, কৌশলে ওরা আমাকে বাড়িতে ডাইকেন, তারপরে ওরা একটা উচিত শিক্ষা দেবো। ঠিক আছে, তাহলে তোমরা এখন যাও। আচ্ছা আসেন। ঠিক আছে, লোকের উপর সবাই খাচ্ছে, তোর একটা উচিত শিক্ষা দেওয়া লাগবে। বিয়ে বাড়িতে তো দাঁড়িয়ে দিকেন। আমার এই বাড়িতে যাইতে ভয় লাগে। যান আপনি গিয়ে বিলটা নিয়ে আসুন। বিলটা দেখো পাচ্ছ দেখো ভাই, আমি দাঁড়াইছি জায়গায়। সুলতান সাহেব বাড়ি আছেন নাকি? মাম্মা তো নানা বাড়ি গেছে। আজকে তো বিল দেওয়ার কথা ছিল। হ্যাঁ তো, হ্যাঁ বিল রেখে গেছে। আপনি বসেন, আমি নিয়ে যেতেছি। না না, বসার সময় নাই, বিল নিয়ে আসেন। আরে না না, আপনি রোদের মধ্যে কষ্ট করে আইস, 2 মিনিট বসেন, একটু জিরান, আপনি পানি দেই, খান, টাকাটা নিয়ে আয়। আপনি আমার বান্ধব কেন? এক ফের গলা নামাই দিন, পাল্লা করলে চোখ একটা নড়াচড়া করবেন না। ইসলামি করেন নিয়ে, হ্যাঁ লোডশেডিং নিয়ে রাত্রে গরমে ঘুমাইতে পারি না, কাজ কাম করতে পারি না, নাচদামি শুরু করছেন। আপনি বলেন লোডশেডিং বলে আমার কি দোষ? এই, আপনি বিদ্যুতের লোক না? হ্যাঁ, আপনারাই তো বিদ্যুৎ অফিসে বসে বন্ধ করেন, অনেন বন্ধ করেন, অন করেন, শুরু করছেন। এইবার মজা করবেন। আমারে সাইডাতেন কইতাছি, নালে কিন্তু আমি আবার পুলিশ ডাইকা নিয়ে আমু। ট্রেড দেয়, পুলিশের ভয় দেখায়। এই করতেছেন সব কোনো কথা নাই, চলবে। উপর দিয়ে গরম হাওয়া বয়। পর আপনি বুঝতে পারবেন না প্রতিদিন কেমন লাগে। কেন করে? শোন, আজকের মধ্যে এই এলাকা সবগুলো লাইন কাটার ব্যবস্থা করতে হবে। সাইকেল করে সুলতান চাচা, ভিতরে সব ঝামেলা গুলো হয়েছে, আজকে ওনার সাথে তাল মিলে দেখে ওদের বাসার লাইনটা চলে গেল। গরমে তো মরে গেলাম, অন্ধকারে থাকা যায়। এই গরম আর ভালো লাগতেছে না। সেটা ফাইজলামি করার আগে কথাটা মনে ছিল না? একজন মানুষের সাথে এইরকম আচরণ কেউ করে? ভুল হয়ে গেছে, আমি বুঝবার পারি নাই। যাও, কি মধুর কথা ভুলে গেছে, বুঝতে পারি। ফোন করেছো তার কাছে দেখো, তোমার কারণে লাগবো তা বাতাস দিতে যাওয়া কথা চাই। কি কথা কইছে? এই যে আমার হারিকেনের তেল আর মোমবাতি কিনে দিয়ে গেলাম। রাখো তোমার মোমবাতি। কি ব্যাপার, এরকম আমার রাস্তা আটকায় দাঁড়ালেন কেন? কথা আছে। জি, বিদ্যুৎ নিয়ে সমস্যা, তাই তো? এটা নিয়ে আমার কাছে অনুরোধ করে কোনো লাভ নেই। না না না, আমি কোনো অনুরোধ করবো না, অন্য বিষয়ে একটু কথা আছে। এইখানে না, চল আমরা কোন একটা গাছের নিচে দাঁড়াই। চলেন। কি বলবেন বলেন তাড়াতাড়ি। দেখেন আমি কিন্তু এমনিতেই আপনাদের উপর অনেক বেশি বিরক্ত। আমার কাছে খারাপ ব্যবহারটা করছেন। আপনি কি করছেন? আপনি যে আমার হওয়া বিয়েটা ভেঙে দিচ্ছেন বেলায়, আপনিও কিন্তু এটার জন্য একটু হলেও দায়ী আছেন। দেখেন আমি কিন্তু এটার জন্য আপনার কাছে সরিও বলছি। তা আমি আমার সব ভুলের জন্য সরি কইতে, সরিতে আপনি না দেখতে অনেক সুন্দর আছে, কিছু করছেন? না, এখনো হয় নাই। আমার জন্য ভালো মেয়ে খুঁজতেছে। তাহলে একটা কাম করেন, আপনি মায়ের আমাকে এলাকায় পাঠাই দেন। কিন্তু আপনিও এলাকায় তো আপনার ওই বান্ধবী, আর আপনি কিন্তু তারা বিয়ের উপযুক্ত কোনো মেয়ে আমি দেখি না। আমার বান্ধবী তো বিয়ে ঠিক হয়ে গেছে, আর বাকলাম শুধু আমি। ও আচ্ছা, আগে পাঠান, তারপরে দেখতে পারবেন। আমি বুঝলাম না কি তো আপনি আমার কেন ডাকছেন সেটা তো কয়ে যান। রাইতে ফোন দিয়ে কম। বুঝলাম না। হ্যালো, সিঙ্গার পারছেন? ও আপনি রাবেয়া না? আপনি কেমনে চিনলেন? আপনি তো এর আগেও একদিন আমার ফোন দিয়ে অনেক বকাবকি করছিলেন। আচ্ছা, ও আপনি ওই কথা এখনো মনে রাখছেন? এখন আমি আপনার যে জন্য ফোন দিচ্ছি, মন দিয়ে শোনেন। দিয়ে আমার কথা কেন শুনে? আমার কোনো খুব কষ্ট হইতেছে। থাকবে না
সবাই গরমে ফটফট করে। আমি কি করবো বলেন তো? আপনারা যে কাজ করছেন আমার আর কিছু করার থাকে? আচ্ছা আপনি একটা কথা বল, আজকে যদি আমি আপনার বিয়ে করা বউ হইতাম আমার এত কষ্ট দিতে পারতেন? আমার নিজেরই কষ্ট হতো, নিজের বড় কষ্ট কি নিজের সহ্য হয় কখন? কিন্তু আপনি তো আমার বউ না। হ্যাঁ বউ না, মনে মনে। আচ্ছা আপনি আপনার আমার একটা মনের কথা কই। বলেন। প্রতিদিন কি করেন? ওই যে তুমি তখন আমাকে ফোনে কি দিল না, ওটা তো বল নেই। কি শুনলেন? তোমার নাম্বার বন্ধ কেন? তো কি হইব, বন্ধ থাকবো না, বিদ্যুৎ নাই, মরতেছি না, ফোনটা বন্ধ হয়ে গেছে। আপনি সবসময় আমার শুধু ভুলই করছেন, এর মধ্যে আমার ভালোবাসা দেখতে পান না। আচ্ছা তুমি না মন খারাপ করো না, এগুলো করছে এগুলোর জন্য কিন্তু পুলিশের কাছে মামলা হয়েছে। আসলে আমাকে বাড়ি দিলে হইব জান 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 যেহেতু আমাকে একটা ভালোবাসার সম্পর্ক শুরু হয়েছে, তোমার জার্নি করতে চাই, তোমার কোনো আপত্তি আছে? স্যার মিষ্টি কি সুলতান মিয়ার বাড়ির নামটাও আছে? হ্যাঁ এক নম্বরেই আছে, উনি তো প্রধান আছে ও স্যার এই নামটা না বাদ দিতে হবে স্যার, কোনো দোষ নেই, অনেক ভালো মানুষ। কি বল গ্রামে তো ওই যে ওনার যে মেয়েটা সেটাই নাকি তোমার সাথে সবকিছু খারাপ ব্যবহার করছে, খারাপ ব্যবহার করছে, তুমি তোমার সঙ্গে অত্যাচার করেছে। কিচ্ছু করে নাই স্যার, স্যার উনার মেয়ে অনেক ভালো স্যার, আমার আর কিচ্ছু না স্যার। ধন্যবাদ। যাও যে আজ তো তুমি তো এবার খুশি নাকি? তুমি যাবে তাড়াতাড়ি আমার কথা একদম তো পারি নাই। তুমি আমার একটা জিনিসের কথা বলছো আর আমি তোমার কথা রাখবো না, এটা কি হইতে পারে? ধন্যবাদ। কালামানিক দেখছস, কারো বাড়িতে কারেন্ট নাই কিন্তু রাবেক বাড়িতে কারেন্ট আছে। এই লোকটা এই রাত্রেবেলা রাবেক বাড়িতে বইয়া গল্প করতো, কোনো একটা কিছু আছে না। চল এলাকার মানুষ কিছু করে দিব, চল। আমি কিন্তু আমার মারে বাড়ির ঠিকানা দিয়ে দিছি। মাংস কর। এই তাড়াতাড়ি চলো। এই রাখো তো, ঠান্ডা করে এত মাথা গরম করে লইবো? না কিন্তু আমাদের সবার চিন্তা আছে, তুই সামনে দিকে সরো। তাই মাথা গরম করে কি হবে? বিদ্যুৎ অফিসে ঝামেলা করবে, এরপর তো তোমাকে নামে মামলা হয়, কি হবো? তুমি তো গেলে পয়সা মরবা, আমি জামা বিক্রি করেও বেরোতে পারবা না। শোনো সাগর আমার কইছে কি, গ্রামবাসী সবাই মিলে যদি বড়ের কাছে যে মাপসা হয় তাহলে ক্ষমা করে দিবে। তাহলে সাগর ভাই কই? সাগর ভাই নিয়ে আমরা অফিসে যাই। আইতেছে, দাঁড়াও। কি ব্যাপার সবার হাতে তো লাঠি ছোটা কেন? এত উত্তেজিত হবেন না, আমরা তো সবাই এই দেশেরই নাগরিক নাকি? আমাদের সবার উচিত সরকারের কাছে সরকারের সহযোগিতা করা। শোনো আমাকেও দোষ আছে, এখন তো বিল পরিশোধ করবো, ঠিক আছে? দেশের জন্য কাজ করি তবেই তো আমাদের দেশ এগিয়ে যাবে নাকি? আমার কি কথা আছে? আবার কি? তুমি যদি দিয়েছে আমাদের সময় দাও দিত। দাও দিতে।